কতগুলো টাকা বেরিয়ে গেল। এখানে বেরোলো 1000, 1500, ওখানে বেরোলো 600। বাবা, বেরোলেই 1500, 600 না হলে 2000 টাকার মতো বেরিয়েছে। তারপর আরোটা বলছে, ওটা তো হিসেবের কথাটা বললাম। একটা মুদির দোকানে বেরোলো 1500, একটাতে গেল 500 টাকা। তারপরে যে টুকটাক 2000 আর 500 তো এমনিতেই 2000, 1500 আর 500 তো এমনিতেই 2000। তার সাথে ধরো যাবো, তারপরে মনাদের একটুখানি মাথা, যাতায়াত, সব কিছু মিলে আমার না হলে আরও তো 200 টাকার উপরে তো বেরোবে, 250 টাকা তো বেরোবেই। 2000 তো বেরিয়েই গেছে, পুরো 2000 বেরিয়ে গেছে একেবারে কট করে। তাও তো বড় পাউডার পেলাম না, বড় পাউডারটা পেলে ভালো হতো। ছোটো পাউডার পেয়েছি, তাও নিয়ে নিয়েছি হাতের কাছ। ওরা দিকে হাবড়ায় গিয়ে বড় পাউডারটা পাওয়া যায় কিনা, তাও হাতের কাছ নিয়ে নিয়েছি। হাবড়ায় গেলে হয়তো হবে, অনেক সময় সাপ্লাই থাকে না। ভালো লাগছে না, গরমে উনি কি ডাক্তার নাকি? ইনিও ডাক্তার? ইনি মাথায় ঠান্ডা পানি দিয়ে আচ্ছা, মানে নীলের পাশে দিদি, নীল শার্টের পাশে। গোলাপ খাস পাওয়া যাবে কল্যাণগড় বাজারে, ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর। গোলাপ খাস খেতে খুব ভালো লাগে, আলাদা। হ্যাঁ, গোলাপ খাস খাওয়ার পরে না আমার অন্য আম অতটা খেতে ইচ্ছা করে না আমার। এই রোদে আর যেয়ে উঠতে পারি না, এর জন্য দেখি রবিবার। কি গরম দেখেছো, গরমে একটু নরম হয়ে যাচ্ছে। আমার বসে নেই, তারা ওই মুদি দোকানে খরচ হয়েছে 1500, আর একটা মুদি দোকানে খরচ হলো 500, তাহলে 2000। তারপর মনাদের জিনিস নেব, তারপরে দুটো চাটাই, এটা তো যাতায়াত করবে। মনাদের জিনিস নেব, যাওয়ার সময় আবার কটা মুদি দোকান ঘুরেছি আমি, সেটা আমি হিসাব করছি। ফলের দোকান ঘুরলাম, আমি তাই বলছি আমার ব্যাগ ভারী হলো কিসে। ফলের দোকান ঘুরলাম, কলা নিলাম, শসা নিলাম, যদি যাওয়ার সময় লিচু পাই নেব, না পেলে না নেবো। একটা কোল্ড ড্রিঙ্কস নিতেই হবে, থাকতে পারে। তারপরে একটু বসলাম, বসে বসে চলে যাবো, গেলেও তো হবে না খেতে খেতে। এখান থেকে যদি টোটো করে যেতে পারি, পরিচিত টোটো হলে সুবিধা হয়, তাহলে সে দাঁড়াবে কোনো দোকানে, যে দোকানে দাঁড়ালে আমি একটু কিনতে পারবো, জিনিস কিনতে পারবো, তাই না? নাহলে কি কিনবো? অনেক ফাস্টফুডের দোকান বন্ধ হয়ে রয়েছে, কী করবো, গরমে পাচ্ছে না। জ্ঞানেশ্বরী বলে দিল কি যে সমুদ্রের হাওয়াটা এই টাইমে ঠান্ডা আসে, এই বছর নাকি গরম হয়েছে। আর এত আত্মবিশ্বাস সহকারে বলে দিল, আমার তো জানোই বাবার মতো অত হই 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 করি না, আমিও হ্যাঁতে হ্যাঁ মিলাম, এই যা যাবার না, যাবো না, আমি যাবো। আমিও বললাম তাই, ওরে বাবা, ও আচ্ছা, এই করে করে বসে আছে, ভালো লাগছে। বসে থাকলে ভালো লাগে, আসলে এত গরম পড়েছে।
আম উঠেছে শুধু হচ্ছে কি আম জানি বলে হিমসাগর। হিমসাগর খেতে ভালো, হিমসাগরের মতো আম হয় না, কিন্তু আমার আবার হিমসাগর হচ্ছে একটু ওই যে বললো না গোলাপ খাস, দেখি কল্যাণগড় বাজারে গেলে গোলাপ খাসটা পাবো হয়তো। অনেক দিনের টাইম এখন বলা যায় না, এটুকু সময় অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে না। কি অবস্থা, একদিন হলে ঠিক আছে বলা যাবে, একবারে বলা যাবে না। আমি একদিন রাত্রিবেলা চিন্তা করবো। আমি সেদিনকে আপনার এখান দিয়ে যাচ্ছি, দেখি দোকান বন্ধ। দিনের বেলায় তো, দিনের বেলা তখন কত 11:30টার পরে দোকান বোধহয় বন্ধ বন্ধ ছিল। এ বাবা, এ মা, কি স্ট্রোকে, গরমের স্ট্রোকে? ওষুধ ছিল, তারপরে ওষুধ তো সবারই ছিল, থাকে। অপারেশন করবে, কিন্তু অসুস্থের জন্য ওষুধ দিয়েছিল, পরে স্ট্রোকই হয়ে গেছে রে। এ বাবা, এখন ইয়াংরাই মারা যাচ্ছে। কেন আমার তো লিস্টে নাম আছে এখন, আমরা 10-12 জন ছিলাম, এখন আমি 3 নম্বরে আছি, আর তো আমার আগে 2 জন আছে, বলা যাবে না, আমার আগে 2 জন আছে। এখন যদি ব্যাপারটা হচ্ছে কি, ওরা সুপারিশ করতেছে পরে যাওয়ার জন্য, আমি তো আর করছি না, তাহলে আমি আগে যাবো, ওরা পরে যাবে। যে যেতে চায় সেই তারই নেয় না ভগবান বলে, কোনো ধান্দা আছে যে যেতে চায়? বললাম বোধহয় আমার নাম এসে গেছে, এই গরম গ্যাসের ব্যথা। গ্যাসের না, গ্যাসের তো ব্যথাই হবে, গরমে গ্যাসের ব্যথা হবে। আগুনের গায়ে থাকি তো সারাক্ষণ। নাম দেখাচ্ছিল, আমি দরখাস্ত করেছি, আমার অন্তত করেন সবাই দিন করেন, না, আপনার নাম এটা নাই, করে বিয়ের পরে না, না, আপনার নাম নাই, আপনার নাম? আপনার নাম নাই। দরখাস্ত করেছি তো কাউন্সিলরের কাছে, সবার কাছে, যে অন্তত কিছুদিন আমার সময় দিন। আচ্ছা, ওই কাউন্সিলরের নামে মনে পড়লো, NSC নাকি করে ভোটে যারা আসতো, জিতেছে, আপনার নাম নাই, ভোটে যারা জিতেছে তাদেরই কি এখন কাউন্সিলর নাকি এখনো না? কি? যা আছে তাই। যা আছে তাই না কাউন্সিলর? আছে, আগে তো পৌরসভা তাই নাকি আছে। ফাঁকা, সবাই বলছে এখন গেলে লোক তো- পাওয়া যাচ্ছে না। ওই গাড়ি, ওরা তো দেখছে যে ওদের হাত থেকে চলে গেছে ক্ষমতা, এই আর কি ছাড়া ছাড়া কাজ করছে। ছাড়া ছাড়া কাজ করলে হয়? এ কি কথা, চলে গেছে। ইলেকশন হবে, সামনে ইলেকশন হবে, পৌরসভার ইলেকশন অনেক দেরি না আছে না? না 7-8 মাস পর মধ্যেই করবে, করে নেবে, পৌরসভার ইলেকশন? করে নেবে, বাবা, ভেঙে দিয়ে করে নেবে। ও আমি বলছি যে কি রে বাবা, পৌরসভা দেখি কাজ করে না, না কি রে ভাই, এদের তো যাওয়ার কথা না এত তাড়াতাড়ি। পৌরসভার ঠিকমতো হ্যাঁ। চাপে ফেলবে, হ্যাঁ, যাদের হাত থেকে আসবে পয়সা করে দেবে না, তারা তো অন্য তাহলে কি এরকম ঘুরে ঘুরে বসে থাকবে লোকে? পৌরসভা নিজের সাথে কাজ করে ইলেকশন করে নেবে, আমি 8-9 মাস 8-9 মাস তো মানুষ তাহলে ঘুরে ঘুরে থাকবে। না না, ওই চলবে, ওরাই চালাবে, ও যতটুকু না করলে নয় তাই করবে, আচ্ছা, ওরাই করবে। এখনো কাজ বাজ হচ্ছে না পৌরসভার, গেলে লোক টোক পাওয়া যাবে। নোংরাও ফেলতে যাচ্ছে, ইও দিচ্ছে, সবই করছে, গাড়িও যাচ্ছে, হ্যাঁ, ওই তো একটু পৌরসভায় নোংরা। গেলে জল ফেলে জলের গাড়িও দেবে, এই দেবে, সবই দেবে। আচ্ছা, আমিও তাই ভাবছি, একদম কি করে লোক ছাড়া 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 ছাড়া, মানে গিয়ে বললে তাহলে ওরা নড়ে কাজটা করবে, এই আর কি। হ্যাঁ, আমি তো ভাবছি একদম ফাঁকা হয়ে যাওয়া তো উচিত এখন না। স্বেচ্ছায় কোনো কাজ করতে চাইবে না, হ্যাঁ, একদম ফাঁকা হয়ে গেলে তো সমস্যা। হ্যাঁ, সকলে তো করছে, ভয়তে ফোন আসবে, হ্যাঁ। কেন করছেন না? এখন হচ্ছে তুমি গিয়ে বলো, তাহলে কাজটা করে দেবে, কিন্তু এমনি নিজেরা নাড়াচাড়া হয়ে কাজ করলে আবার হয়তো বকাবকি করবে, সেটাও ভয় আছে। হ্যাঁ, মানে কোন দিকে যায়, এদিকে গেলেও শ্যাম রাখলেও জ্বালা, ফুল রাখলেও জ্বালা, শ্যাম রাখি না ফুল রাখি অবস্থা, কিন্তু জনগণের তো সমস্যা হয়ে যায় এতে। বলে না রাজা রাজায় যুক্ত হয়, উলু থাকলে আমাদের হয় সব। না আমি তাহলে পৌরসভায় গিয়ে বলবো যে আমার বাড়ির সামনে এটা এরকম করে রেখেছেন, তাহলে কি আমি নিজে পয়সা দিয়ে করবো পরিষ্কার, না ওটা আপনারা করবেন? তারপর আমি যদি করে ফেলি তখন আবার অন্য পার্টি হই হই করবে, এই তো পৌরসভা পরিষ্কার করে না, জনগণকে পরিষ্কার করে নিতে হয়, উল্টো ওদের ওপর ঝামেলাটা পড়ে গেল। আমি তো সেটা চাইছি না, না নাহলে তো আমি পয়সা দিয়ে পরিষ্কারই করাতে পারি। তখন বলবে যে এ করে নিয়েছে, আবার এরাও বলবে দিদি আপনি করলেন কেন, নিজেরা আমাদেরকে বললেন না কেন, আমরাই তো করতে পারি। হ্যাঁ,